তো পুদিনা পাতা হলুদ পাওয়া গেল গাছে বুনেছিলাম জন্য। এটা কি হলুদ না শিকড়? সেই কবে থেকে এটার জন্য বসেছিলাম, মানে এটা কবে হাতে পাবো, এটা কবে হাতে পাবো, সেই কবে থেকে 3 মানে 2.5 বছরের ওপরে হতে চললো। তারপর আমরা এই জিনিসটা দেখো কতগুলো পুদিনা পাতা এখানে হয়েছিল, সেগুলো কাটা হলো। এই পাতাগুলো অনেক হয়েছিল, অনেক। বাড়ি মারো। এখান থেকে এখন আমরা হলুদ বের করব। হলুদ গাছ লাগানো হয়েছিল, হলুদ হয়েছে গাছ, দেখা যাক কতদূর কি হয়। শক্ত হয়ে গেছে না? হ্যাঁ, পুদিনা পাতার শিকড় এগুলো সব। কি অবস্থা দেখো, কত পুদিনা পাতা। দেখো কতগুলো হলুদ পাওয়া গেল গাছে বুনেছিলাম জন্য। এটা কি হলুদ না শিকড়? সেই কবে থেকে এটার জন্য বসেছিলাম, মানে এটা কবে হাতে পাবো, এটা কবে হাতে পাবো, সেই কবে থেকে এটার জন্য বসেছিলাম যে এই জিনিসটা কবে হাতে পাবো। ফাইনালি কালকে হাতে পেয়েছি। এই জিনিসটার জন্য সেই কবে থেকে বসেছিলাম যে কবে হাতে পাবো, কবে হাতে পাবো। ফাইনালি কালকে হাতে পেয়েছি। তোমরা হয়তো বুঝে গেছো আমি কি বলছি। যারা নতুন বন্ধু তারা হয়তো বুঝবে না, আর যারা পুরনো বন্ধু তারা তো বুঝেই গেছো। হ্যাঁ, এটা আমাদের সেই ফ্ল্যাটের চাবি, যেটা কালকে হাতে দিয়েছে। শুধু এটা হাতে দেয়নি, সাথে অনেক কিছু বাঁশও মানে মাথার ওপর দিয়ে দিয়েছে। সেগুলো পরে শেয়ার করছি। কিন্তু একটা খুশির খবর যে আমাদের ফ্ল্যাটটা কমপ্লিট হয়ে গেছে। তো এর মধ্যেই মা উপাসনা করে ঢুকে যাবে। গৃহপ্রবেশ মানে উপাসনা করেই ঢুকবো, কারণ মা তো অখণ্ড মতে পুজো করে। তো তেমন কিছু নিয়ম মার মতেই হবে। আমি যেহেতু এখন এই অবস্থায় পারবো না তেমন কিছু করতে, তো তেমন কিছু হচ্ছে না। তো চলো এখন আপাতত তোমাদেরকে শেয়ার করলাম যে এই জিনিসটা হাতে পেয়ে গেছি। সেই কবে থেকে 3 মানে 2.5 বছরের ওপরে হতে চললো। তারপর আমরা এই জিনিসটা হাতে পেলাম। যাই হোক, চলো পরে আসছি, পরে কথা বলছি, অনেক কাজ বাকি আছে। স্নান টান সেরে রেডি হয়ে গেছি। 1 সেকেন্ড। স্নান টান সেরে রেডি হয়ে গেছি। দেখো মাথায় চিপচুপু করে তেল দিয়েছি আজকে, মানে এত ড্যান্ড্রাফ হয়েছে না কি বলবো। তো যাই হোক, আমি আগে স্নান টান করে ঠাকুরের নাম টাম নিয়ে রেডি হয়েছি। এবার ফোন করে বললো স্টুডেন্টের মা যে আজকে পড়বে না। তো ভালোই হলো, আজকে পড়বে না, মানে আজকে মানে সকালে পড়বে না। আমি বললাম ও কোথায় জানি গেছে। তো বললাম যে তাহলে তুমি বিকেলে পাঠিয়ে দিও, 6:30টার সময় পড়াবো, তুমি পাঠিয়ে দিও। দেখা যাক বিকালে আসে কি না। বললো দেখি, যদি যায় তো যাবে। তো ভালোই হলো, এখন ড্রেসটা চেঞ্জ করে নেব। আজকে তেমন কিছু রান্নাবান্না করিনি, ডাল বেগুন ভাজা এই সমস্ত দিয়েই খাওয়া হবে। ভাজা টাজা এগুলো দিয়েই হয়ে যায় না, শীতের দিনে ভাজা ভুজি দিয়েই খেতে কিন্তু বেশ ভালো লাগে। ঘরের কাজবাজ তো হয়েই গেছে, কতগুলো সেলাই বাকি আছে, কতগুলো নাইটি না সেলাইগুলো খুলে গেছে, সেগুলো হচ্ছে সেলাই করতে হবে। সেগুলো করবো এখন বসে বসে সেলাই। তার আগে ড্রেসটা চেঞ্জ করিনি। বাইরে গেলে মানে গরম লাগে, ঘরের ভেতরে লাগে হচ্ছে ঠান্ডা। কি অবস্থা। আর গলাটা দেখতে পাচ্ছ তো, গলাটা আমার ঠিকই হচ্ছে না। কবে যে এই ঠান্ডা মানে কাশিটা কমবে আর গলাটা ঠিক হবে জানি না। তো চলো বক 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 না করে আমি আগে কাজগুলো সেরে নিই। মানে কাজ তো নেই কোনো, কারণ বসে বসে গান শুনবো আর এই কাজগুলো করব। রান্নাঘরে চলে এসেছি, এখন বাজে 2টো। তো দেখো এখানে ফুলকপি নিয়ে নিয়েছি। ফুলকপিটা একটু ভাপ দিয়ে নিচ্ছি। করব হচ্ছে ফুলকপির পকোড়া। এখানে বেসন, চালের গুঁড়ো আর হচ্ছে ময়দা, নিচে আছে হলুদ টলুদ সব কিছু নিয়ে নিয়েছি, লবণ। আজকে লাঞ্চ মেনুতে হয়েছে মটর ডাল, এখানে আছে পাঁপড় ভাজা, এখানে বেগুন পোড়া, আর এটার মধ্যে পালং শাক। এই হলো আজকের লাঞ্চ মেনু। তো চলো বড়টা ভেজে নিই ফটাফট। আমাকে ঘুরতে নিয়ে যায়নি জন্য চকলেট গিফট।
তাকাও একটু, তোমাকে কি হ্যান্ডসাম লাগতেছে গো ক্যামেরাতে? সত্যি তোমাকে কি হ্যান্ডসাম লাগতেছে ক্যামেরাতে? সত্যি তাকাও, তাকাও না। কেন? তিতা হয় কিন্তু ডার্ক চকলেট খাওয়া ভালো, স্কিন ভালো থাকে। আমি তোমাকে একবার হচ্ছে পুরা ডার্ক চকলেট গিফট করছিলাম না?